মধ্যে সরকারি নিয়ম চলতে হবে। আমি এটা কিনারা পেলাম না, কাজে আমি পদত্যাগ করে চলে আসলাম। এটা গেল একটা সংঘর্ষের জায়গা, একটা আমাকে বের করা হলো, কাজে একটা তিক্ততার সৃষ্টি হলো। এটুকু জানি। ওনারা বললেন যে এটা চলে যেতে হবে, আমি চলে গেলাম। আর এরপরে তো কোনো ঘটনা ঘটে নাই। অবশেষে আন্তর্জাতিক চাপেই পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন প্রধান উপদেষ্টার কার্যালয়। ইতিমধ্যেই নানা সমালোচনার মুখে পড়েন অন্তর্বর্তীকালীন সরকার। গত 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ না করে ভারতে পালিয়ে যান। তখন থেকে ছাত্র জনতার চাপে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে রাষ্ট্রপতি। তখন থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র চেয়ে আসছেন বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী এক অডিও বার্তার মাধ্যমে জানান তিনি এখনো পদত্যাগ করেননি, তিনি বাংলাদেশের এখনো ইলেক্টেড প্রধানমন্ত্রী। তখন থেকে বিভিন্ন আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হয়। পরবর্তীতে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে কে, এ নিয়ে প্রশ্ন জাগলে জাতিসংঘের সাধারণ নিয়ম অনুসারে একটি দেশের ইলেক্টেড প্রধানমন্ত্রী জাতিসংঘের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। তখন থেকেই সমালোচনার মুখে পড়ে অন্তর্বর্তীকালীন সরকার। অবশেষে পদত্যাগের মাধ্যমে আবারও দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।